প্রিয় দর্শকবৃন্দ, আমরা এখন করমজল ট্রেইলে হাঁটতেছি। আপনারা সুন্দরবনের করমজলে আসতে হলে আপনার ট্রেন বাস দুটোর ব্যবস্থা আছে। আপনারা চাইলে ট্রেনে আসতে পারেন, আবার বাসে আসতে পারেন, তবে ট্রেন অনেক আরামদায়ক। আপনাদের ট্রেনের ব্যবস্থা মনে করেন আপনার সুন্দরবন এক্সপ্রেস নামে, যেটা সকালবেলা 8:30 থেকে ছাড়ে না, আর সন্ধ্যাবেলা ট্রেন দুটো আছে। এটা চিত্রা এক্সপ্রেস, এটা 7:30 থেকে ছাড়ে, আর একটা হচ্ছে জাহানাবাদের এক্সপ্রেস। চিত্রা এক্সপ্রেসে আমি আসছি। এটা 7:30 থেকে ট্রেন ছাড়লে এটা আপনার ভোর 4:40 পৌঁছায়। আর একটা ট্রেন আছে জাহানাবাদ, এটা 8টা থেকে ট্রেন ছাড়ে। এটা খুলনা, এটা 12টার আগে এসে এটা পৌঁছায়। তো আপনারা যেটা বলেন এটা আমরা পৌঁছতে পারেন। আর বাসের কথা বলছে, আপনার আরামবাগ থেকে খুলনাগামী বাস পাবেন, এবং গুলিস্তান থেকে আমার বাসের ব্যবস্থা আছে। যেমন ইমাদপুরি, বন্ধুলা, টুঙ্গিবা এক্সপ্রেস, এগুলো 4 থেকে 5 ঘন্টার মধ্যে আপনার 700 বা 800 টাকার মধ্যে আপনারা খুলনা আসতে পারেন। আর গরম জলে আসতে হলে আপনাকে মনে করেন, আমি তো আসছি মনে করেন ট্রেনে করে। তো আমি খুলনা স্টেশনে নেমে আমি ডাইরেক্ট ঘাটে চলে আসছি, বিআইডব্লিউ ঘাটে চলে আসছি। আমার তো প্যাকেজ সিস্টেম 3 দিন 2 রাত। আমি একটা জাহাজ শিপমেন্ট এজেন্সির মধ্যে জাহাজ ভাড়া নিয়েছি 10,000 টাকা। যার যেরকম, অনেকে 10,000 আছে, 20,000 আছে, 7,000 আছে, 15,000 আছে, যার যেরকম ফেসিলিটি সেরকম বেশি জাহাজে ভাড়া নেয়। তো আমিও আসছি। আর যারা শুধু করমজল আসতে চান, তারা আপনারা মংলায় বন্দরে আসলে এখান থেকে মংলা বন্দর ঘাট থেকে আপনারা সরাসরি নৌকা বা নৌকা ট্রলার পাবেন। এখান থেকে আপনারা করমজল যেতে পারবেন। বেশি না, এই 1,500 থেকে 2,000 টাকার ভিতরে আপনারা ট্রলার পেয়ে যাবেন। একদিনের ট্যুর আপনারা করমজলে সুন্দরভাবে ভ্রমণ করতে পারবেন। তো আমারটা তো 3 দিন 2 রাতের প্যাকেজ। তো আমি অনেকখানি ঘোরাঘুরি করছি। আর করমজল দেখতে অনেক সুন্দর। আমরা এখন ট্রেইলে হাঁটতেছি। অনেক গাছপালা আছে, অনেক জাতের গাছপালা আছে। এখানে হরিণ আছে, এখানে আপনার বানর আছে, এবং কুমিরের প্রজনন কেন্দ্র আছে, ওয়াচ টাওয়ার আছে। এই দেখেন, আমরা এখন ওয়াচ টাওয়ারে প্রবেশ করবো। এখনো অনেক মানুষ এখানে ঘুরতে আসে। এটা হচ্ছে মনে হয় কাঠবাদাম, কারণ অনেকে হকার কাঠবাদাম বিক্রি করতেছে। আর সুন্দরবন ওয়াচ টাওয়ার থেকে অনেক দেখতে অনেক সুন্দর। এটা আপনারা হয়তো জানেন, কারণ অনেক ঘন জঙ্গল এখানে। সত্যি এটা একটা উপভোগ করার জিনিস। এখন শরবত, ট্যাং, অনেক কিছু বিক্রি করতেছে। আসল কথা বলতেছি, তো এই দেখেন আমরা এখন ওয়াচ টাওয়ারে উঠতেছি। ওয়াচ টাওয়ারে উঠে অনেক লেখালেখি দেখতেছি, এগুলো খুব বিরক্তিকর লাগে। যারা সুন্দরবনে করমজলে আসবেন, ওয়াচ টাওয়ারে উঠবেন, তারা এইগুলা মানে বিরক্তিকর লেখালেখি করবেন না। কারো এসব অযথা লেখালেখি করে আপনারা পর্যটন কেন্দ্রকে আপনারা নষ্ট করতেছেন। এখানে আপনার এটা নিজের রাষ্ট্রীয় দায়িত্ব আছে আপনার উপর, সেটা আপনাকে নষ্ট করবেন না। সত্যি আর আমাকে ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। দেখতেছেন এখানে অনেক কিছু লেখালেখি লিখছে। খুবই দুঃখজনক ঘটনা এগুলো। আমরা আরো উপরে উঠতেছি। আমরা শেষ পর্যায়ে আছি বাস টাওয়ারে। দেখতে অনেক সুন্দর, বাস টাওয়ার থেকে দেখতে অনেক সুন্দর, পুরো সুন্দরবন অসাধারণ। এখানে সব কুমিরের বাচ্চা, এগুলা কুমির প্রজনন কেন্দ্র। এটা
বাচ্চা কুমার এই যে বাচ্চা হয়েছে দুর্ভাগ্য না হয় বাচ্চারা ওই দাও অনেকগুলো বাচ্চা দেখছেন ঝুলন্ত যারা আছে সবাই চলে আসি, সবাই বোটে উঠে যাবো, সবাই চলে আসি। চলে আসি, ফরেস্ট ক্রুজার যারা আছে চলে আসি।